গল্পটা হেমন্তীকে ঘিরে। হেমন্তী ছিল শান্ত প্রকৃতির সহজ সরল একটা মেয়ে। বাস্তবতার সঙ্গে তার খুব কম অভিজ্ঞতা বা ধারণা রয়েছে। হেমন্তী ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে, কোনো ছেলে মেয়েদের সাথে মিশত না। সে বেশিরভাগ তার নানুর বাড়ি কাটিয়েছে। যখন তার নিজের ভালো লাগা খারাপ লাগা বুঝতে শেখে, তখন থেকে তার নিজের বাড়ি থাকা শুরু করে। প্রতিটা বছরের শেষে যে আনন্দময়কর দিনটা আসে, সেই সময় তার নানু বাসায় কাটায়। ক্লাস 8-এ যখন উঠল, তখন সবার সাথে একটু মিশতে শুরু করলো। কিন্তু তাকে যদি কেউ অবহেলা করে, সে তাদের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়। তার এই স্বভাবের জন্য কখনো বন্ধু বানাতে পারেনি। হেমন্তীর গ্রামের খুব কাছের একজন বন্ধু ছিল। তার সাথে দেখা না করলে হেমন্তীর দিন কাটতো না। হেমন্তীর ফ্যামিলির একটা মোবাইল ছিল। সেই মোবাইল হেমন্তীর কাছেই থাকতো। হেমন্তী একদিন গ্রামের বান্ধবীর বাড়ি গেল। সে ফেসবুকে ঢুকলো। তার বান্ধবী তার পাশে ছিল। বান্ধবীর নাম বসন্তী। হেমন্তী মেসেঞ্জারে ঢুকে তার বান্ধবীকে বলল, চল দুষ্টামি করি। বসন্তী বলল, চল। হেমন্তী বলল, তুই একটা ছেলেকে পছন্দ কর, তারপর আমি নক দেব। বসন্তী বলল, আচ্ছা ঠিক আছে। হেমন্তীও পছন্দ করে দেওয়ার পর বলল, বসন্তী, এই ছেলেটা আমাদের গ্রামে, পাশের গ্রামে। ওকে আমার অনেক ভালো লাগে। তুই চিনিস না? হেমন্তী বলল, না। বসন্তী, ও অনেক সুন্দর ছবি আঁকতে পারে, তোর সাথে ভালো মানাবে। আর শুনেছি ও নাকি বিয়ে করছে। ওই মেয়েকে নাকি বাড়ি নিয়ে আসছে। বাড়ির কেউ মেনে নেয়নি, তারপর ওই মেয়ে চলে গেছে। হেমন্তী, ও আচ্ছা। তারপর আমরা দুজন দুষ্টামির জগতে চলে যাই। তারপর কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে একটি ছেলেকে সিলেক্ট করি। তারপর তাকে